বৃত্ত আমরা শুরু করব চ্যাপ্টার 4-এ। তো প্রথমে যে অঙ্কটা আছে 1-এর 1, এখানে কি বলছে প্রশ্নতে? এখানে প্রশ্নতে বলছে যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 1 2 এবং ব্যাসার্ধ 3। এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে, যার কেন্দ্র দেওয়া আছে 1 2 আর ব্যাসার্ধ দেওয়া আছে 3। তাহলে আমাকে যদি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হয়, তাহলে প্রথমেই বলি যে বৃত্তের একটা আদর্শ সমীকরণ আছে। বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণটা হচ্ছে এক্স মাইনাস এইচ অল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে অল স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, এক্স মাইনাস এইচ অল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে অল স্কোয়ার সমান আর স্কোয়ার। এটা বৃত্তের সমীকরণ, যেখানে যেখানে বৃত্তের কেন্দ্র এইচকে, যেখানে বৃত্তের কেন্দ্র এইচকে আর ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এটা মনে রাখতে হবে যে বৃত্তের সমীকরণ কি? বৃত্তের সমীকরণ বা বৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এইচ অল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে অল স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার। এটা হচ্ছে বৃত্তের আদর্শ আকার, যেখানে কেন্দ্র হচ্ছে এইচকে আর ব্যাসার্ধ হচ্ছে আর। হ্যাঁ, তাহলে এখন আমরা এখানকার যে প্রথম অঙ্কটা আমরা করতে যাচ্ছি, যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করে যার কেন্দ্র দেওয়া আছে 1 2। কেন্দ্র 1 2 মানে কি? কেন্দ্র 1 2 মানে হচ্ছে এখানে বৃত্তের কেন্দ্র এইচকে, আর এখানে বৃত্তের কেন্দ্র 1 2 মানে 1কে আমি এইচ কল্পনা করব আর 2কে কে কল্পনা করব, আর ব্যাসার্ধ 3, ব্যাসার্ধ আর। তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করে, তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে আমি এই সূত্রটা ফেললেই তো হয়ে গেল। এইচের জায়গায় তাহলে এখন আমি 1 বসাবো, কে এর জায়গায় আমি 2 বসাবো, আর ব্যাসার্ধ আর এর জায়গায় আমি 3 বসাবো। তাহলে আমি এই 1 নম্বর অঙ্কটা যদি করতে যাই, তাহলে 1-এর 1 নম্বর অঙ্ক দেওয়া আছে বৃত্তের কেন্দ্র কত দেওয়া আছে 1 2, আর ব্যাসার্ধ দেওয়া আছে 3। তাহলে অতএব বৃত্তের সমীকরণ, অতএব নিম্ন বৃত্তের সমীকরণ সূত্রটা হচ্ছে এক্স মাইনাস এইচ অল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে অল স্কোয়ার সমান আর স্কোয়ার। এটা বৃত্তের সমীকরণ। তাহলে অতএব বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এইচ অল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে অল স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার। এখানে এইচ হচ্ছে 1, কে হচ্ছে 2, আর হচ্ছে 3। তাহলে বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এইচ অল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে অল স্কোয়ার সমান আর স্কোয়ার। এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ। এখন জাস্ট মডিফাই করলে হয়ে যাবে। এটা সূত্র এ মাইনাস বি অল স্কোয়ার, বর্গ নির্ণয় সূত্র ফেলে দিই, এ স্কোয়ার মাইনাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি অল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার। 3 স্কোয়ার মানে 9, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y, 1 আর 4 যোগ করলে 5 প্লাস 9 বামে আসলে মাইনাস 9 সমান 0। তার মানে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y, 5 থেকে 9 বিয়োগ করলে মাইনাস 4 সমান 0। ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ। অঙ্কটা আমি আবার একটু বলি, যে বৃত্তের সমীকরণের আদর্শ আকার হচ্ছে এক্স মাইনাস এইচ অল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে অল স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার। এটা বৃত্তের আদর্শ সমীকরণ, যেখানে কেন্দ্র এইচকে আর ব্যাসার্ধ আর। মনে রাখতে হবে এটা। তো প্রথম যে প্রশ্নটা সেটাতে দেওয়া আছে,
বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 1 2, ব্যাসার্ধ দেওয়া আছে r। তাহলে বৃত্তের কেন্দ্র 1 2 মানে যেখানে এই যে এইচকে, তাহলে 1কে আমরা এইচের সাথে তুলনা করব, 2কে আমরা কে এর সাথে তুলনা করব, আর ব্যাসার্ধ 3, ব্যাসার্ধকে আমরা r এর সাথে তুলনা করব। তাহলে অতএব বৃত্তের সমীকরণ চেয়েছে কোশ্চেন পেপারে, তাহলে বৃত্তের সমীকরণ হচ্ছে x মাইনাস এইচ অল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে অল স্কোয়ার সমান আর স্কোয়ার। মানে এখানে বৃত্তের সমীকরণ হবে x মাইনাস ওয়ান অল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু অল স্কোয়ার সমান আর স্কোয়ার মানে 3 স্কোয়ার। জাস্ট মডিফাই করে যেটা আসবে সেটাই উত্তর। তাহলে এটা আমাদের প্রথম অঙ্ক গেল। এবার আমরা নেক্সট অঙ্কতে চলে আসি। হ্যাঁ, 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা কি বলছে যে এত সমান 0 বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা যদি করতে যাই তাহলে আমাকে বৃত্তের, এটা একটা বৃত্তের সমীকরণ, বৃত্তের আদর্শ আকার x মাইনাস এইচ অল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে অল স্কোয়ার সমান আর স্কোয়ার। এটা একটা বৃত্তের আদর্শ আকার। বৃত্তের আরও একটা আদর্শ আকার আছে, সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এটাও একটা বৃত্তের আদর্শ সমীকরণ। বৃত্তের আদর্শ সমীকরণটা কি, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এটাও একটা বৃত্তের আদর্শ আকার বা বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0, যেখানে বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ এবং ব্যাসার্ধ রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা হচ্ছে সূত্র। তাহলে বৃত্তের এই সমীকরণটাও মনে রাখতে হবে। বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0, এটা একটা বৃত্তের আদর্শ আকার, যেখানে বৃত্তের কেন্দ্রটা হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, মনে রাখতে হবে, আর ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই ফরম্যাটটা মুখস্থ রাখতে হবে। তাহলে এই ফরম্যাটটা যদি মুখস্থ থাকে তাহলে এখন আমরা এই পরের অঙ্কটা, যেটা পরের অঙ্ক বলতে আমরা তো 1 এর 1 করলাম, এখন আমরা 1 এর 2 করছি। 1 এর 2 নম্বর অঙ্কটাতে কি আছে, 1 এর 2 নম্বর অঙ্কটাতে আছে 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 25x মাইনাস 6y মাইনাস 12 সমান 0। এই সমীকরণটা দেওয়া আছে 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 25x মাইনাস 6y মাইনাস 12 সমান 0। এই সমীকরণ দেওয়া আছে, চেয়েছে বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে গেলে আমাকে আগে এই ফরম্যাটে নিয়ে চলে আসতে হবে, এই ফরম্যাটে। তাহলে এই ফরম্যাটে যদি আমি নিয়ে আসতে চাই, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0, এই ফরম্যাটে যদি নিয়ে আসতে হয়, তো এখানে ফরম্যাটটা যদি ভালোভাবে খেয়াল করি, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ কিন্তু 1 আছে, 1 থাকতে হবে। তাহলে এখানে কিন্তু 5 আছে, 5 গুণ আছে। তাহলে আমাকে কি করতে হবে, প্রত্যেককে সবাইকে 5 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 5 5 25x 5x হবে, মাইনাস 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 6/5y, 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 12/5 সমান 0। 5 দিয়ে ভাগ করলে 0। আমি প্রত্যেককে উভয় পক্ষকে 5 দিয়ে আমি ভাগ করছি, কেন? কারণ আমার ফরম্যাটে যেটা আছে যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ 1 হতে হবে, 1 করার জন্য আমি 5 দিয়ে ভাগ করলাম। এখন আমাকে তো ফরম্যাটে আসতে হবে,
তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, তাহলে 2g কত দিব, তাহলে নিশ্চয়ই এখানে 5/2 2gx প্লাস 2fy প্লাস 2fy, তাহলে এখানে যদি 2fy তাহলে f নিশ্চয়ই মাইনাস 3/5 ইন্টু ওয়াই প্লাস সি বলতে মাইনাস 12/5, এটা সমান 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, তাহলে জি এখানে 5/2 নিচ্ছি, কারণ দেখো 2 কেটে গেলে 5x অ্যাডজাস্ট হয়ে যায়, প্লাস 2fy, তাহলে f মাইনাস 3/5, কারণ এটা গুণ করলে এটাই হবে, প্লাস সি সমান 0। তাহলে আমার ফরম্যাট রেডি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0, ফরম্যাট রেডি। এখন চেয়েছে কেন্দ্র আর ব্যাসার্ধ, তাহলে অতএব বৃত্তের কেন্দ্র, তাহলে বৃত্তের কেন্দ্র কি হবে, সূত্র কি, মাইনাস জি মাইনাস এফ, এখানে জি কোনটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, এখানে জি হচ্ছে 5/2, এটা হচ্ছে জি, আর প্লাস 2fy, এফ কোনটা, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এফ, আর এটা হচ্ছে সি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0, তার মানে এটা হচ্ছে জি, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে সি। তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, তাহলে মাইনাস জি তো 5/2, তাহলে সূত্রতে আছে মাইনাস জি, তাহলে এখানে হবে বৃত্তের কেন্দ্র হবে মাইনাস 5/2, তারপর মাইনাস এফ তো হচ্ছে মাইনাস 3/5, সূত্রতে আছে মাইনাস এফ, সূত্রের মাইনাস আর এই মাইনাস, তাহলে কি হয়ে যাবে প্লাস 3/5, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, উত্তর হয়ে গেল। বৃত্তের কেন্দ্র হয়ে গেল, কিন্তু বৃত্তের ব্যাসার্ধ চেয়েছে, তাহলে অতএব ব্যাসার্ধের সূত্র কি, ব্যাসার্ধের সূত্র √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাহলে এখানে √g², জি এর মান কত, জি এর মান 5/2, তার উপর স্কোয়ার, এফ এর মান কত, এফ এর মান হচ্ছে মাইনাস 3/5, তার উপর স্কোয়ার মাইনাস সি এর মান কত, মাইনাস 12/5, তো মাইনাস আর এখানকার মাইনাসে প্লাস হয়ে যাবে 12/5, তাহলে √5² মানে 25/4 প্লাস 9/25 প্লাস 12/5, তাহলে এখানে লসাগু যাবে কত, লসাগু কত 100, 4 25-এ 100, 25 25 625, 4 25 100, 4 9 36, 5 20 100, 20 12 2 24 240, তাহলে একটু যোগটা করে দিই, 625 প্লাস 36 প্লাস 240, 901/100, তার মানে ওপরে √901 আর নিচে 10 একক হয়ে গেল। তাহলে আমরা এই 2 নম্বর অঙ্কটা বুঝতে পারলাম একে। এবার আমি যদি পরের অঙ্কগুলা দেখি, 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, 1-এর 3 4 5 প্রত্যেকটারই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ চেয়েছে, প্রশ্নপত্র চেক করো, তো সবগুলাই এখন একই রকম। তা আমি 3 4 ট্রাই yourself দিই, 5 নম্বরটা করে দিই, যদিও 5 পারবা তারপরেও করে দিই 5 নম্বরটা। 1-এর 5,
দেখো 1-এর 5 নম্বর অঙ্কটা কি আছে, 3x² প্লাস 3y² মাইনাস 12x প্লাস 15y মাইনাস 6 সমান 0। 3x² প্লাস 3y² মাইনাস 12x প্লাস 15y মাইনাস 6 সমান 0 বলছে এই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ নির্ণয় করো। এই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ যদি নির্ণয় করতে হয় তাহলে আমাকে আগে আদর্শ ফরম্যাটে নিয়ে আসতে হবে না। তাহলে আদর্শ ফরম্যাটটা কী ছিল, এই যে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0, এটা আদর্শ ফরম্যাট ছিল, যেখানে বৃত্তের কেন্দ্র ছিল আমরা কি লিখেছিলাম -g - f, আর ব্যাসার্ধ হচ্ছে √g² প্লাস f² মাইনাস c, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে 1-এর 5 নম্বর অঙ্কতেও তো কেন্দ্র আর ব্যাসার্ধ চেয়েছে, তাহলে তোমাকে আগে এই ফরম্যাটে নিয়ে চলে আসতে হবে। আর এই ফরম্যাটে খেয়াল করো x² আর y² সব 1 আছে, তাহলে এখানে আছে 3, তাহলে 3 দিয়ে তোমাকে ভাগ করতে হবে। তাহলে 3 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে এখানে 3 দিয়ে ভাগ করো, তাহলে x² y² 3 দিয়ে ভাগ করো, 3 × 4 = 12x 4x, হ্যাঁ 3 দিয়ে ভাগ করো, 3 × 5 = 15y, 3 দিয়ে ভাগ করো, 3 × 2 = 6। কিন্তু ফরম্যাট তো নিয়ে আসতে হবে, x² প্লাস y² প্লাস 2gx 2, তাহলে g কত হবে, g - 2 2gx প্লাস 2fy 2fy বলতে 2 × 5/2 × y 2fy প্লাস c বলতে -2 সমান 0। ফরম্যাট কিন্তু রেডি, হ্যাঁ ফরম্যাট রেডি না। x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0, ফরম্যাট রেডি। তাহলে কেন্দ্র আর ব্যাসার্ধ, তাহলে কেন্দ্র কি, বৃত্তের কেন্দ্র সূত্রটা কি ছিল, -g - f, হ্যাঁ দেখতে পাচ্ছ কি কেন্দ্র কি ছিল, কেন্দ্রটা কি ছিল -g - f, আর ব্যাসার্ধ এটা, তো আগে কেন্দ্র বের করি, -g - f, তাহলে এখানে g কোনটা -2, আর সূত্রতে আছে মাইনাসে প্লাস, তাহলে এটা -g হলো, হ্যাঁ আর -f হচ্ছে 5/2, এটা কেন্দ্র, এটা উত্তর হয়ে গেল, কেন্দ্র হয়ে গেল। আর কি চেয়েছে, ব্যাসার্ধ। আমি যদি ব্যাসার্ধ বের করি, সূত্র হচ্ছে √g² প্লাস f² মাইনাস c, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এটাই যদি করি √g², g বলতে কি এখানে, g বলতে -2 না, হ্যাঁ g বলতে -2, g² প্লাস f² f বলতে 5/2, হ্যাঁ g² প্লাস f² মাইনাস c বলতে -2 মানে +2, তাহলে এখানে হবে 4 প্লাস 25/4 প্লাস 2, এখানে 4 লসাগু, 4 × 4 = 16 প্লাস 25 প্লাস 8, ওপরে 16 25 8 যোগ করি, 16 যোগ 25 যোগ 8 49, উপরে 49 নিচে 4, তাহলে কত আসবে 7/2, অঙ্কটা আমাদের হয়ে গেল। দেখো তো অঙ্কটাতে কোনো অসুবিধা আছে কিনা। আমরা নেক্সট অঙ্কতে চলে যাই। দেখো আমরা 1-এর 1 করলাম, 2 করলাম, 5 করলাম, আর 3 4 নিজে করে নিবা, হ্যাঁ 3 4 নিজে করে নিও। এখন আমরা চলে যাই অঙ্ক নাম্বার 2।
2 কি বলছে, এত বৃত্তের সাপেক্ষে 1 2 বিন্দুর অবস্থান নির্ণয় করো। এত বৃত্তের সাপেক্ষে 1 2 বিন্দুর অবস্থান নির্ণয় করো, মানে এটা তো বৃত্তের সমীকরণ দেওয়া আছে, যেটা দেওয়া আছে। এখন এখানে 1 2 একটা বিন্দু, এই 1 2 বিন্দুটা এই বৃত্তের ভিতরে আছে, নাকি 1 2 বিন্দুটা এই বৃত্তের বাইরে আছে, নাকি বিন্দুটা বৃত্তের ওপর আছে, এটাই তোমাকে নির্ণয় করতে হবে যে এই বৃত্তের সাপেক্ষে 1 2 বিন্দুর অবস্থান নির্ণয় করবে। মানে 1 2 বিন্দুটার অবস্থান মানে কোথায় আছে, এই বৃত্তের ভিতরে, নাকি এই বৃত্তের বাইরে, নাকি এই বৃত্তের উপরে। তো এখন এই অঙ্কটা যদি আমাকে করতে হয়, তাহলে শুরু করি। 2-1 নম্বর দেওয়া আছে, বৃত্তটা কত, x² প্লাস y² মাইনাস 5x মাইনাস 3y মাইনাস 16 সমান 0। এটা হচ্ছে আমার নির্ণয় বৃত্ত। এটা নির্ণয় বৃত্ত না, এটা এটা প্রদত্ত বৃত্ত, এটা বৃত্তটা দেওয়া আছে। এখন বলছে এই বৃত্তের সাপেক্ষে 1 2 বিন্দুর অবস্থান। 1 2 বিন্দুটা বৃত্তের কোথায় আছে, এই বৃত্তের কোথায় আছে, তো 1 2 বিন্দু, 1 2 বিন্দুতে 1 2 বিন্দুতে তোমার হচ্ছে যে যেখানে এক্স আছে সেখানে ভুজ মানে 1, যেখানে ওয়াই আছে সেখানে কোটি 2 বসিয়ে দাও, বসাও। তো এখানে এক্সের জায়গায় ভুজ মানে 1² প্লাস ওয়াইয়ের মান 2² মাইনাস 5 ইন্টু এক্স, এক্স মানে 1, 3 ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে কি কোটিতে, ওয়াইয়ের মান 2 মাইনাস 16, আর এটার মান বের করো, 1 প্লাস 4 মাইনাস 5 মাইনাস 6 মাইনাস 16, সেটাকে 5, তাহলে মাইনাস 22 আসছে। এই 1 2 বিন্দুর অবস্থান চেয়েছে, তো 1 2 বিন্দুতে এই রাশিটির মান কত আসছে, মাইনাস 22। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে মাইনাস 22 জিরোর চেয়ে ছোট। যদি দেখো যে রাশিটির মান 0-র চেয়ে ছোট হচ্ছে, তার মানে এই বিন্দুটা বৃত্তের ভিতরে থাকবে। আর যদি দেখো রাশিটির মান 0-র চেয়ে বড় হচ্ছে, তার মানে বিন্দুটি বৃত্তের বাইরে থাকবে। আর যদি দেখো যে রাশিটির মান 0-র সমান হচ্ছে, তাহলে বিন্দুটি বৃত্তের ওপরে অবস্থান করবে। তো এখানে 1 2 বিন্দুতে এই রাশিটির মান মাইনাস 22 মানে 0-র চেয়ে ছোট, অর্থাৎ এই 1 2 বিন্দুটি এই বৃত্তের ভিতরে অবস্থান করছে। তার মানে অতএব 1 2 বিন্দুটি প্রদত্ত বৃত্তের ভিতরে অবস্থিত, ভিতরে অবস্থিত হয়ে গেল। তাহলে এই 2-1 নম্বর অঙ্কটা ক্লিয়ার। তাহলে এটা যদি ক্লিয়ার হয়, তাহলে এখানে এখন 2 নম্বর অঙ্কটা, এটা ট্রাই ইয়োরসেলফ নেওয়া যায়। কারণ বলছে যে এই বৃত্তের সাপেক্ষে -1 বিন্দুর অবস্থান নির্ণয় করো। তাহলে -1 বিন্দুতে ওই রাশিটির মান বের করতে হবে। যদি রাশিটির মান 0-র চেয়ে ছোট হয়, তাহলে ওই বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থান করবে। আর যদি রাশিটির মান 0-র চেয়ে বড় হয়, তাহলে ওই বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থান করবে। আর যদি রাশিটির মান 0-র সমান হয়, তাহলে ওই বিন্দুটি বৃত্তের উপরে অবস্থান করবে। তাহলে 2 নম্বর অঙ্কটা কি নিজে নিজে করে নিতে হবে, ট্রাই ইয়োরসেলফ অ্যাট হোম। ওকে, তো আমরা এই ক্লাসে 1 নম্বর আর 2 নম্বরটা করলাম। ওকে, আমরা নেক্সট ক্লাসে আমরা 3 নম্বর অঙ্ক করব, এবং নেক্সট ক্লাসের জন্য তোমরা ওয়েট করো। আমি খুব তাড়াতাড়ি 3 নম্বর অঙ্কটা তোমাদের সামনে নিয়ে আসবো। 3-এ কয়টা অঙ্ক আছে, 3-এ এখানে টোটাল 7টা অঙ্ক আছে। আমরা সবগুলো অঙ্কই চেষ্টা করব করার। ওকে, আজকে
এ পর্যন্তই।